বাংলাদেশ ইন্ডিয়া মিলে টোটাল আয়তনটা হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। আর 26,000 বর্গ কিলোমিটারের মধ্যে 1/3 পার্ট আমাদের, 1/3 আমাদের, আর 2/3 অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। এখানে সুন্দরবনের বেশিরভাগ অংশটাই বাংলাদেশে। কত পার্সেন্ট তো বলছি, তো 26,000 বর্গ কিলোমিটার টোটাল আয়তন সুন্দরবনের বাংলাদেশ ইন্ডিয়া মিলে। এর মধ্যে 9,630 বর্গ কিলোমিটার আমাদের, মানে প্রায় 10,000 আমাদের, 16,000 ওদের, এরকম ব্যাপার। তো এটা আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের ম্যাপটা এই দিকটাতে আছে, আর বাংলাদেশ সুন্দরবনটা এইদিকে আছে। এখান থেকে এই যে গ্রিন জোনটা দেখছেন তো, এই রায়মঙ্গল নদী, এই রায়মঙ্গল নদীর এপার থেকে শুরু করে এই দিকটাতে বাংলাদেশের সুন্দরবন। তো এটাই আমাদের ইন্ডিয়ান সুন্দরবন, যার আয়তনটা 9,630 বর্গ কিলোমিটার। আর এর মধ্যে 102টো দ্বীপ আছে, 102টো আইল্যান্ড আছে। একটা সময় সবটাই জঙ্গল ছিল, কিন্তু যখন ইংরেজরা ছিল তখন 54টা দ্বীপ জঙ্গল কেটে কেটে মানুষের বসতি হয়ে গেছে। এই যে দ্বীপগুলো দেখছেন, এগুলো সব জঙ্গল কেটে কেটে মানুষের বসতি হয়েছে। তো এই 54টা দ্বীপে মানুষের বসতি, আর বাকি এই সবুজ অংশটা হচ্ছে 48টা দ্বীপ নিয়ে। এই 48টা দ্বীপে জঙ্গল আছে, যার আয়তনটা 4,264 বর্গ কিলোমিটার। 4,264 বর্গ কিলোমিটারে জঙ্গল আছে। আর এই জঙ্গলটাও একটা বিরাট বড় এরিয়া। এখানে দেখাশোনা রক্ষণাবেক্ষণের সুবিধার্থে দুটো পার্টে ভাগ করা। একটা হচ্ছে মেজর পার্টটা, এর নাম হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যার আয়তনটা 2,585 বর্গ কিলোমিটার। আর আরেকটা আছে ডিভিশনাল ফরেস্ট বা সোশ্যাল ফরেস্ট, এখান থেকে এটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট, 1,679 বর্গ কিলোমিটার এর এরিয়া আছে। এবার এই স্যাংচুয়ারি জোনেরও 3টে জোন, এই মানে আমাদের এই সুন্দরবন টাইগার রিজার্ভেরও 3টে জোন আছে, খুব ইন্টারেস্টিং জোন। ফার্স্ট এই জোনটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 362 বর্গ কিলোমিটার এর এরিয়া আছে। এর মধ্যে শুধুমাত্র টুরিস্টদের ঘোরার অনুমতি আছে। যেমন এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সজনেখালি, ইউআর হিয়ার লেখা আছে, সজনেখালি, সুদান্নখালি, দোবাকি, এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম। জঙ্গলের মধ্যে দিয়ে লাস্ট দোবাকি হবে। হ্যাঁ। আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই সেকেন্ড জোনটাকে বলা হয় বাফার জোন, 892 বর্গ কিলোমিটার এর এরিয়া আছে, বাংলাদেশের অনেকটা কাছাকাছি পড়ে। এই অংশটাতে সুন্দরবনের লোকাল মানুষদের, যাদের জীবিকা নির্বাহ করে থাকে মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা, তাদের জন্য এই অংশটা ছাড়া আছে। এবং সাথে সাথে এটাও টুরিস্ট জোনও আর কি, এখানেও টুরিস্টরাও ঘুরতে পারেন। আর এখানে ঝিঙেখালি, বুড়ির ডাবরি, হরিখালি, এগুলো হচ্ছে সব ফরেস্ট অফিস। এখানে আমরা এই যেমন ল্যান্ডে নেমেছি এমনি নেওয়া যায়। আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই থার্ড জোনটা হচ্ছে কোর জোন, 1,330 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে। এর মধ্যে আর কারোরই প্রবেশ অধিকার নেই। এটা ওয়াইল্ড লাইফদের প্রাইভেসির জন্য এই অংশটা ছাড়া আছে। আর এগুলো সব বন দপ্তরের অফিস আছে, এসব ক্যাম্প আছে, স্টাফরা থাকেন জঙ্গল রক্ষণাবেক্ষণ বা পাহারা দেওয়ার জন্য। 102 লাস্ট যে সেন্সাস হয়েছে তাতে 102টো ইন্ডিভিজুয়াল মেল ফিমেল পাওয়া গেছে। আর বাচ্চা নিয়ে 1.5 মতো বাঘ ইন্ডিয়ান সুন্দরবনে আছে। এবারে এই যে ফরেস্ট আছে না, এরা প্রত্যেকের একটা নিজস্ব টেরিটরি থাকে, এরিয়া থাকে। ওরা গাছের গোড়াতে ইউরিন স্প্রে করে বা গাছের গায়ে নখ দিয়ে আঁচড়ে ওরা ওদের টেরিটরিটা ডিমার্কেশন করে থাকে। হ্যাঁ, মানে হ্যাঁ। তো এই জন্য এইভাবে এন্টায়ার ফরেস্টটাতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ কিন্তু একসাথে থাকে না, গ্রুপে থাকে। বুঝে গেল? তো এই আর দেখুন নিচটা হচ্ছে বে অফ বেঙ্গল, সমুদ্র নিচে রোজ দুবার করে জোয়ার হয়, দুয়ার ভাটা হয়। এগুলো টাইডাল এরিয়া, জোয়ার ভাটার জায়গা। এগুলো রোজ দুবার করে জোয়ার হচ্ছে। জলটা জোয়ারের সময় কি হচ্ছে, জঙ্গলের বিভিন্ন খাল খাড়ির মধ্যে দিয়ে ভেতরে ঢুকছে এবং একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে আবার ব্যাক করছে। শুধু অমাবস্যা পূর্ণিমার সময় কি হয়, জলটা এতটাই বেড়ে যায় যে এই ল্যান্ডগুলো পুরোটাই সাবমার্জড হয়ে যায়, সব জায়গাতে জল চলে যায়। ওখানে যে জঙ্গলের ভেতরে জমিটা যেমন এরকম রয়েছে না, তো ওখানে জল 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট পর্যন্ত জল হয়ে যায়। তখন অ্যানিম্যালরা দাঁড়িয়ে থাকে ভরা জোয়ারের সময়, তখন আবার তো জলটা নেমে যায়, তখন ওরা ওদের প্রয়োজনে আবার চলাফেরা করে। আচ্ছা, এই যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে আমাদের বিএসএফ আছে? হ্যাঁ, এটা তো ইন্টারন্যাশনাল বর্ডার, মানে বিএসএফ, আমাদের বিএসএফ, ওদের বাংলাদেশ বর্ডার গার্ডস। টাইগারগুলো যাওয়া আসা করতে পারে নাকি? হ্যাঁ, ওরা চলে যায়, কারণ যাওয়া আসা করে, কারণ এখানে কোনো ব্যারিকেড নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু ফেন্সিং নেই। জলের উপর দিয়ে। হ্যাঁ, এটা ইমাজিনাল লাইন, যে নদীটার অর্ধেকটা জলসীমা আমাদের, অর্ধেকটা জলসীমা তাদের। টাইগার বাড়ছে না কমছে দিন দিন? বাড়ছে আস্তে আস্তে, নাম্বার খুব ধীরে ধীরে বাড়ছে।
আচ্ছা আমরা অনেক দূরে যাব, প্রোগ্রামটা অনেক লম্বা, চলুন দেখি এগিয়ে।